নৈনিতাল ৬,৮৩৭ ফিট উচ্চতায় অবস্থিত এই অপরূপ সুন্দর শৈল শহরটি পর্যটকদের কাছে ঘুরতে আসার জন্য নৈনিতাল হচ্ছে একটা অন্যতম ডেস্টিনেশন। এই শহরের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে এই নৈনি লেক। নৈনিতাল উত্তরাখণ্ডের লেক জেলা হিসেবেও পরিচিত। নয়না দেবীর নামে নামকরণ করা হয়েছে এই শহরটিকে। তাহলে চলুন এই রোদ ঝলমলে দিনে শুরু করা যাক আজকের এই ভ্লগটি। গুড মর্নিং সবাইকে। আজকে 31 ডিসেম্বর। আজকে আমাদের এই ট্যুর প্ল্যানের লাস্ট ঘোরার দিন, সেটাকে আমরা ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে চাইছি। এখন আপাতত আমি রুমের ভেতর থেকে বসে গরম গরম কফি খাচ্ছি। কালকে রাত্রেবেলা কিন্তু ভোরবেলা 5টা নাগাদ, 5টা থেকে 5টা 15-র মধ্যে আমি একবার উঠেছিলাম। তখন টেম্পারেচার চেক করেছিলাম, তখন 0 ডিগ্রি ছিল। প্রচণ্ড ঠান্ডা ছিল কালকে রাত্রিবেলা। কিন্তু এখন সেই ঝলমলে রোদ আমার ব্যাকড্রপে দেখতে পাচ্ছেন, সুন্দর পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। এখন কিন্তু টেম্পারেচার 4-5 ডিগ্রি আমি বাইরে গিয়ে দেখলাম। এবং যেটার জন্য ভিডিওটা করা, যে নৈনিতালে কিন্তু অনেক কিছু এক্সপ্লোর করার জায়গা আছে। কিছু কিছু জায়গা কিন্তু সিটির মধ্যেই আছে, তার জন্য কিন্তু আপনাদের গাড়ি বুক করতে হবে না। সিটির বাইরে যে পয়েন্টসগুলো আছে সেগুলো যদি আপনারা ঘুরতে যান, সেসব ডিটেলস আমি শেয়ার করে দেবো। যদি সেগুলো ঘুরতে যান তাহলে কিন্তু আপনাদেরকে গাড়ি বুক করতে হবে। 5 পয়েন্ট আছে, 7 পয়েন্ট আছে, 11 পয়েন্ট আছে, এবং পয়েন্টস অনুযায়ী কিন্তু প্রাইসও ভ্যারি করে। কিন্তু সিটির মধ্যে আপনি যদি ঘুরতে যান, যেরকম কেবল কার করে স্নো ভিউ পয়েন্ট বা বোট রাইডস বা হচ্ছে নয়না দেবী টেম্পল, এগুলো কিন্তু সিটির মধ্যে। এগুলো করার জন্য কিন্তু আপনাদেরকে কোনো গাড়ি বুক করতে হবে না। আপনি সিটির মধ্যে পয়েন্ট টু পয়েন্ট ট্যাক্সি ধরে ওখানে যাবেন, ঘুরবেন, অ্যান্ড দেন আবার ফিরে আসবেন। আমি সকালে উঠে এখানে যিনি কেয়ারটেকার ম্যানেজার আছেন ওনাকে ফোন করেছিলাম, দীপ বলে তার নাম। উনি বলেছিলেন কালকে রাত্রেবেলা সকাল 8টা থেকে 10টার মধ্যে ব্রেকফাস্ট দিয়ে যাবেন। আমি তার জন্য 8:30 নাগাদ ফোন করেছিলাম এবং বলেছিলাম যে 9:30টায় ব্রেকফাস্ট দিয়ে যেতে। ব্রেকফাস্ট কিন্তু দিয়ে গেছে সুন্দর করে গুছিয়ে, এবং অমলেটসও গরম গরম ওরা করে দিয়ে গেছে। আমি আপনাদের ব্রেকফাস্টে দেখাবো কী কী আছে, এবং সুন্দর করে কিন্তু আমাদের রুমের টেবিলে সাজিয়ে দিয়েছে। এখানে বানানাস দিয়েছে, এখানে পোহা, এখানে কার্ড দিয়েছে, অমলেট 3টে বলা ছিল, 3টে অমলেট, জুস, এখানে কফি বলেছি, কফি, ব্রেড এবং আলু পরাঠা, এবং এখানে কিন্তু আচার এবং জ্যাম এবং বাটার সব দেওয়া আছে। খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু খুব ভালো, এবং আমি বললাম যদি লাগে তাহলে কিন্তু ওরা রিফিল করে দেবে যেটাই লাগবে আমাদের। তো খাওয়া দাওয়া কিন্তু টাইম টু টাইম ওরা দিচ্ছে, যেরকম ওরা ব্রেকফাস্ট বলেছিল রুমে সার্ভ করে দেবে, সুন্দর করে গুছিয়ে রুমে সার্ভ করে দিচ্ছে। এবং এদের কিন্তু রুম সার্ভিসও বেশ ভালো, সব কিছু অ্যাভেলেবেল আছে। 601-এ কল করলে কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাটেন্ড করে দিচ্ছে। আমি বলেছিলাম যে কফি স্যাশে এবং জলের বোতল রিফিল করে দিতে, সেগুলো কিন্তু রিফিল করে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু রিফিল করে দিয়েছে, এবং তার সাথে জলের বোতলও কিন্তু ওরা দিয়ে দিয়েছে। কালকে রাত্রে আমরা বাইরে থেকে খাবার খেয়ে নিয়েছিলাম, যেটা কি বিকজ এদের রেস্টুরেন্ট অ্যাভেলেবেল নেই, তো খাবার দাবার আনিয়ে কিন্তু আমি বাসনপত্র বাইরে বার করে দিয়েছিলাম। ওরা কিন্তু প্রপারলি নিট অ্যান্ড ক্লিন করে আবার বাসন দিয়ে গেছে। এসব থেকে কিন্তু সার্ভিস অনুযায়ী কিন্তু খুব ভালো। আমরা সকালে ব্রেকফাস্ট সুন্দর করে সারলাম। ব্রেকফাস্ট করে দেন আমরা হোটেলের যে কেয়ারটেকার ছিলেন দীপদা, ওনাকেই বললাম একটা ট্যাক্সি ডেকে দিতে। সেই ট্যাক্সি ধরে আমরা রোপওয়ের এন্ট্রি গেটের ওখানে নেমে গেছিলাম। রোপওয়ের এন্ট্রি গেটটা মাল্লিতালে ছিল, আর আমাদের হোটেলের থেকে ছিল 3 কিলোমিটার দূরত্বে। আমরা এখন রোপওয়ে পয়েন্টে আসলাম। এইখানে সামনে দেখুন, এখন আমরা রোপওয়ের টিকিটস কেটে দেন আমরা উপরে যাব স্নো ভিউ পয়েন্টে। উপরে গিয়ে টিকিট কেটে বোথ ওয়েজ, অ্যাডাল্টদের 360 টাকা, চাইল্ডদের 260 টাকা, 3 to 12 বছরের, আর ওপরে অ্যালাউড টাইম 1 ঘন্টা থাকতে দেয়। তো চলুন রোপওয়েতে যাওয়া যাক। রোপওয়ের এন্ট্রি গেট থেকে টিকিট কাউন্টারটা প্রায় 5 থেকে 7 মিনিট উপরে ওঠা পথ ছিল। কিছুক্ষণের মধ্যে এই সামনের পথ ধরে আমরা উপরে চলে আসি টিকিট কাউন্টারের কাছে। আমি টিকিট কাটলাম রোপওয়ের, আমার হাতে দেখতে পাচ্ছেন বোথ ওয়েজ টিকিট কাটলাম। চাইল্ড 260 টাকা পড়লো,
আর অ্যাডাল্টদের জন্য 360 টাকা করে টিকিট। এটা কিন্তু 12:40 ছাড়বে, এখানে টাইম দিয়ে দিয়েছে 12:40 ছাড়বে। আমরা এখন ওয়েট করছি, এখনও 25 মিনিট হাতে আছে। দেন আমরা ওয়েট করে একটু রেস্ট নিয়ে চা কফি খেয়ে দেন আমরা এখানে এন্ট্রি করব। এটা হচ্ছে রোপওয়ের যেখান থেকে সেন্টার, এই পার্টিকুলার বিল্ডিংটা, এখান থেকে রোপওয়েগুলো ছাড়ছে। কেবিল কারের অপেক্ষা করার সময় দেখেছিলাম এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটি হয়, তবে যেটা আমার পার্সোনালি মনে হয়েছে যে মেনটেনেন্সের খুব অভাব এখানে। টিকিট কাউন্টারের পাশেই কিছু ছোটোখাটো দোকান আছে যেখানে আপনারা চা কফি স্ন্যাক্স খেয়ে নিতে পারেন। কিছুক্ষণ বাইরেটায় বসে কফি খেয়ে নিয়ে রোপওয়ে স্টেশনে গিয়ে চেক করে দেখলাম কত নম্বর চলছে আর আলাদা করে কিছু প্রসেস ফলো করতে হচ্ছে কিনা। এই রোপওয়ে স্টেশনে কিন্তু সুন্দর বসার ব্যবস্থা করা আছে আর সামনের স্ক্রিনে দেখাচ্ছে কত নম্বর চলছে। আমি ভেতরে গিয়ে চেক করে আসলাম, একটু আগে দেখালাম কোথায় জার্নি নাম্বার লেখা আছে এবং লোকদেরকে জিজ্ঞাসা করলাম, এখানে জার্নি নাম্বার দেওয়া আছে টাইম স্লট অনুযায়ী। এখন 17 নম্বর চলছে, আমাদের টিকিটে দেখলাম এন্ট্রি করা আছে 20 নম্বর, তো আমাদের 20 নম্বরে নাম আছে। 17 নম্বরের পর আরও দুজন, তারপরে আমরা 12:40 বাজলে কেবিল কারে উঠবো। ওখানে 20 নম্বর হয়েছে, আমাদের 20 নম্বর। এখন এই পার্টিকুলার জায়গাতে টিকিট দেখিয়ে দেন আমরা রোপওয়েতে এন্ট্রি করব। থ্যাংক ইউ। এখানে লিখে দিল 150-তে আমরা ফেরত আসবো। এই সামনের রোপওয়ের পথ ধরে আমরা যাব ওপরে স্নো ভিউ পয়েন্টে। এই মুহূর্তে আমরা কেবিল কারে উঠে পড়েছি এবং আমাদের জার্নি এখন শুরু হবে। নৈনিতালের রোপওয়ে সবচেয়ে বড় পর্যটকদের আকর্ষণের একটি জায়গা, কারণ এটি নৈনিতাল শহরের পাখির চোখের দৃশ্য প্রদান করে। আমরা রোপওয়ে করে আসলাম এই মাল্লিতালের ওপর থেকে এইখানে। এখন আমরা এই তলার জায়গাটা এক্সপ্লোর করব, এই আশপাশটা এখানে কি আছে দেখে নিয়ে দেন আমাদের রিটার্ন টাইম দিয়ে দিচ্ছে 1 ঘন্টা উপরে থাকা যাবে, যেরকম টিকিটে লেখা ছিল। 1:50-এ আবার আমাদের রিটার্ন রোপওয়ে আবার মাল্লিতাল নিয়ে যাবে। এই ডাইনোসর পার্কে যে টিকিট এন্ট্রিটা, এটা কিন্তু ফ্রি আমাদের টিকিটের সঙ্গে। নিচে রোপওয়েতে ওঠার আগেও কিন্তু অনেকগুলো অ্যাক্টিভিটিস ছিল বাচ্চাদের, এবং ওপরে এসেও কিন্তু অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে বাচ্চাদের। আমরা এই ডাইনোসর পয়েন্টটা দেখে নিয়ে, পার্কটা দেখে নিয়ে আমরা ওপরে স্নো ভিউ পয়েন্টে যাব। ওটা 40 ফিটের ওপরে এখান থেকে। বাচ্চারা কিন্তু এই জায়গাটায় এসে বেশ আনন্দ করতে পারবে। এখন আমরা স্নো ভিউ পয়েন্টে যাব। এটা 40 ফিটের ওপরে বললো, 5 থেকে 10 মিনিট লাগবে ওপরে যেতে। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম এই স্নো ভিউ পয়েন্টে। আর এই হচ্ছে স্নো ভিউ পয়েন্ট। এখান থেকে ওয়েদার পরিষ্কার থাকলে সামনে স্নোয়ে ঢাকা পাহাড়ের চূড়াগুলো পরিষ্কার দেখতে পাওয়া যায়। লোকজন তো নোংরা করে না, চারিদিকে তো প্লাস্টিক পুড়ে, খুবই অপছন্দের জিনিস আমার। মানে এত সুন্দর করে গুছিয়ে সব জিনিসটা গড়ে উঠেছে পাহাড়ের অঞ্চলে, কেন যে লোকে এসে নোংরা করে? প্লিজ নোংরা করবেন না, এটা কিন্তু একদমই ঠিক নয়। স্নো ভিউ পয়েন্টের আশেপাশে গড়ে উঠেছে সুন্দর এই অ্যাডভেঞ্চার পার্কটি, আর এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস হয়। তাদের লিস্ট আমি স্ক্রিনের ওপর শেয়ার করে দিলাম।
অ্যাডভেঞ্চার পার্কে ঢুকে যেটা চোখ যায় সেটা হচ্ছে এই টাওয়ার 360। এখান থেকে কিন্তু আপনারা ভালো নাইনি লেকের ইগলস আই ভিউ পেতে পারেন। এরকম দেখুন ওপরে যাচ্ছে, আস্তে করে গোল গোল ঘুরতে ঘুরতে ওপরে যাচ্ছে। মেয়ের ইচ্ছে হয়েছিল গো কার্টিং করবে, তাই সেটাই মাথায় রেখে টিকিট কেটে ফেলা হলো। অ্যাডভেঞ্চার পার্কে সব যে জিনিস অ্যাক্টিভিটিসগুলো আছে সব কিছুর অ্যাক্টিভিটির টিকিটস কিন্তু এখান থেকে কাটা হচ্ছে। আমরা এখন গো কার্টিংয়ে যাব। আমরা টিকিট কাটলাম, দুজনের 350 টাকা, ডাবল সিটার গাড়িতে করে যাব আমরা। কিছুক্ষণের মধ্যেই আমাদের নাম্বার আসাতে আমরা উঠে পড়লাম আমাদের গাড়িতে গো কার্টিংয়ের জন্য। নিয়ম মতন 4টে রাউন্ড গাড়ি চালানো যায় একবার টিকিট কাটলে। আমি ধীরে সুস্থেই চালাচ্ছিলাম, যেটা আমি সবসময় গাড়ি চালানোর সময় ফলো করি। এই অ্যাডভেঞ্চার পার্কের সাইডে ছোট ছোট অনেক দোকানপাট হয়ে উঠেছে, সেখান থেকে বাড়ির জন্য জিনিসপত্র বা সুভেনিয়ার্স কিছু কিনে নিতে পারেন। আমরা নিচটা ঘুরে চলে আসলাম এবং এখানে টিকিট দেখালাম। টিকিট দেখিয়ে আমাদের রিটার্ন রোপওয়ে আসছে, কেবল কার আসছে রাদার, ওটা করে আমরা নিচে যাব। আমাদের 1:50 টাইম দেওয়া ছিল, এখন বাজে হচ্ছে 1:48। একদম 1:50 আমাদের কেবল কার চলে আসে, আর সেটাই আমরা উঠে পড়ি আমাদের রিটার্ন জার্নি এনজয় করার জন্য। এই কেবল কারের পরিষেবা সপ্তাহে প্রতিদিন সোম থেকে রবিবার চলে, সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি। এই একটা কেবল কারের ক্যাপাসিটি হচ্ছে 825 কেজি এটা ক্যারি করতে পারে, বা একেবারে 10 থেকে 11 জন মতন এই কেবল কারে উঠতে পারে। একটা সাইডের কেবল কারের জার্নির সময় প্রায় 3 মিনিট মতন লাগে। এই কেবল কারের জার্নি কিন্তু একদমই সেফ আর বেশ মনোরম। এটি নৈনি লেকের একটা প্যানোরামিক ভিউ অফার করে, আর তার সাথে পাখির চোখের দৃশ্য প্রদান করে এই নৈনিতালের। আমার মতে 100% রেকমেন্ডেড এই রোপওয়ে জার্নিটা আপনারা প্রত্যেকে করবেন যখন আপনারা নৈনিতাল ভিজিট করবেন। মাল্লিতালের দিকে নৈনি লেকের পেছন দিকটায় একটা সমতল জায়গা দেখতে পাচ্ছেন। সেই জায়গায় আগে পাহাড় থাকতো। 1880 সালে এখানে একটা ল্যান্ডস্লাইড হয়, আর সেই পাহাড়টা ধসে এই সমতল জায়গাটি তৈরি হয়েছে। এখানে এখন ছোট বড় নির্বিশেষে সবাই মিলে খেলাধুলা করে। হাতে যদি সময় থাকে অবশ্যই দেখে নিতে পারেন আমাদের সকলের প্রিয় লেখক জিম করবেটের আবাসন গার্নে হাউস, যেটা এখন একটা প্রাইভেট প্রপার্টি হয়ে গেছে। বাকি সময়টা এই রোপওয়ে জার্নির নৈনি লেকের সৌন্দর্যকে অনুভব করতে করতে পৌঁছে গেলাম মাল্লিতালে। বেলা হয়ে গেছিল, তাই রোপওয়ে জার্নি থেকে ফিরে এসে অল্প করে কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আমরা রোপওয়ে কমপ্লিট করলাম, করে একটু ব্রেকফাস্টের পর তো আর কিছু খাওয়া দাওয়া হয়নি, আর লাঞ্চের সময় হয়ে গেছে, তাই একটু ম্যাগি আর একটু পরোটা খেয়ে নেওয়া হলো। এখন খেয়ে নিয়ে এখন আবার আমরা নিচে যাব, নিচে গিয়ে আবার ট্যাক্সি ধরে দেন আমরা চেষ্টা করব নয় নয়না দেবীর টেম্পলের কাছে যাবো, না হলে বোট রাইড করব। গিয়ে ট্যাক্সি ধরে দেন ডিসাইড করছি কী করব। আমি কিছু প্ল্যান ফিক্স করিনি, যতটা এক্সপ্লোর করা যায় ফ্লেক্সিবল রেখেছি প্ল্যানটা আজকের। নিচে নেমে আসার সময় যেই ট্যাক্সিটা সকালে পেয়েছিলাম সেই ছেলেটাকেই আবার পেয়ে গেলাম, আর একটু প্ল্যানটাই চেঞ্জ করলাম। আমরা জিম করবেট থেকে নৈনিতাল আসার দিন অনেকগুলো জায়গা দেখেছিলাম, কিন্তু যাওয়া হয়নি, শরীর দিচ্ছিল না বলে। কিন্তু সেগুলোর মধ্যে কিছু কিছু ভালো জায়গা আমি স্পট করে রেখেছিলাম, এবং সেই জায়গাগুলো ঘুরে নেব বলে আমরা ট্যাক্সিটাকে বললাম, এবং চেষ্টা করব যাতে 3:30টার মধ্যে নৈনিতাল ফিরে আসার, যাতে বোটিংটা আমরা প্রপারলি করতে পারি। আর নৈনিতাল থেকে আধা ঘন্টা ড্রাইভ করে আমরা চলে আসি সারিয়াতালে, যেটা ছিল নৈনিতাল থেকে 9 কিলোমিটার দূরত্বে। এখানে কিন্তু ভালো অ্যাক্টিভিটিস করার জায়গা আছে, যেরকম অ্যাডভেঞ্চার পার্কে দেখেছিলাম, বোটিং হয়, জিপ লাইন হয়। এটি হচ্ছে সারিয়াতাল। এই সারিয়াতাল কিন্তু আমরা যেদিন জিম করবেট থেকে নৈনিতাল গেছিলাম সেদিনই ক্রস করে গেছিলাম। যদি আপনাদের কাছে নৈনিতাল যাওয়ার পথে হাতে সময় থাকে তখনই আপনারা কিন্তু ঘুরে নিতে পারেন এই সারিয়াতাল। এই সারিয়াতাল রোজই খোলা, সোম থেকে রবি সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি। একটু পরেই মেয়ে বায়না ধরলো জিপলাইন করবে। পুরোপুরি কনফিডেন্ট না হয়েই টিকিট কাটা হয়েছিল, কারণ এখানকার জিপলাইনের অবস্থা রোপওয়ের ওখানে দেখে বলেছিলাম মেনটেনেন্সের খুব দরকার।
এরকম দুঃসাহস আমরা আগেও করেছি। ওয়ায়ানার বেড়াতে গিয়ে সেটা ছিল কেরালার লংগেস্ট জিপ লাইন, কিন্তু ওখানে সব সুন্দর করে ওয়েল মেনটেন জিনিসপত্র ছিল। বাট এবারে এই দুঃসাহসের ফল একটু পরেই দেখতে পাবেন কি হলো। আমরা সারিয়া তালে জিপ লাইন করছি, আমার মেয়ে জিপ লাইন করছে দেখলেন। এখন ওই আগেরটা তো ওইদিকে গেল, এবার ওই দিক থেকে আসবে। আমাদের এই জিপ লাইনের খরচ পড়েছিল 750 টাকা। জিপ লাইনের তারগুলো এখানে প্রপারলি অ্যালাইন নয়। এখানে মিনিমাম 40 কেজি প্লাস জিপ লাইন করা যায়। আমার মেয়ের ওয়েট 50 কেজি হওয়া সত্ত্বেও ও কিন্তু ক্রস ওভার করে এপারটায় আসতে পারেনি। এরপর এখানকার লোক গিয়ে হাত ধরে নিয়ে এসেছিল, সেটার ভিডিও আমি আর করতে পারিনি। সুতরাং জিপ লাইন করার সময় অবশ্যই সব কিছু চেক করে উঠবেন। আর এরপর আমরা এই সুন্দর পথ ধরে এগিয়ে চলি খুরপাতাল ভিউ পয়েন্টের দিকে। এখন আমরা এসেছি খুরপাতাল লেক ভিউ পয়েন্টে। আপনাদের জায়গাটা দেখাবো, চমৎকার জায়গা কিন্তু। এই সামনেই হচ্ছে খুরপাতাল লেক। এই পয়েন্টটা থেকে কিন্তু আপনারা খুব ভালো ভিউ পাবেন, তার এক ঝলক আপনাদের স্ক্রিনের সামনে। আপনারা যখন নৈনিতাল আসবেন তখন কিন্তু এই পয়েন্টটা ঘুরে নিতে পারেন হাতের সময় থাকলে। কালকে আমাদের হাতের সময় ছিল না বলে এই পয়েন্টগুলো আমরা ঘুরিনি। তো এখন আমরা যখন লোকটাকে ঠিক করলাম আজকে ট্যাক্সির, ওকে বললাম আশপাশটা 4:30টার মধ্যে আমরা নৈনিতাল ব্যাক করবো বোটিংয়ের জন্য। তার আগে যদি কিছু পয়েন্ট ঘুরে নেওয়া যায়, সেই পয়েন্টগুলো এখন তাড়াতাড়ি করে ঘুরে নিচ্ছি। এখন আপনাদের দেখালাম খুরপাতাল লেক ভিউ পয়েন্ট, জায়গাটা বেশ ভালো। অন দ্য ওয়ে আর একটা ভিউ পয়েন্ট আছে যেখান থেকে নৈনি লেকের খুব ভালো ভিউ পাওয়া যায়, সেটা হচ্ছে ম্যাঙ্গো লেক ভিউ পয়েন্ট। সেটা আপনারা ঘুরে দেখে নিতে পারেন, কিন্তু যদি রোপওয়ে চড়েন তাহলে সবচেয়ে ভালো ভিউ ওখান থেকেই পেয়ে যাবেন। এখন আমরা এসেছি হচ্ছে ম্যাঙ্গো লেক ভিউ পয়েন্ট। নৈনি লেকে যে ভিউটা পুরো আমের মতন, এবং সেটাই এখান থেকে দেখতে পাওয়া যায়। আর এই সামনেই হচ্ছে নৈনি লেক। ফেরার পথে আপনারা ঘুরে দেখে নিতে পারেন এই ইকো কেভ গার্ডেন, যেখানে বিভিন্ন প্রকারের কেভস তৈরি করা আছে। তবে বয়স্ক লোকেদের জন্য সেটা একদমই রেকমেন্ডেড নয়। যেহেতু 3:30 বেজে গেছিল, আর দেরি না করে আমরা আবার নৈনিতালের দিকে রওনা দিলাম। এবারে গিয়ে আমরা বোটিং সারবো। এই সামনে কাউন্টারের টিকিট পাওয়া যাচ্ছে, আমরা টিকিট কাটলাম 420 টাকায় একটা নৌকো। আমরা এখন নৌকাতে উঠে পড়েছি, সেফটি জ্যাকেট পরে নিয়েছি সবাই। আর এই হচ্ছে আমাদের আশপাশটার ভিউ। আমাদের টিকিট পড়লো হচ্ছে 420 টাকা, ওটাতে আমাদেরকে 35 থেকে 40 মিনিট ঘোরাবে। আর 320 টাকা যে টিকিটটা, ওখানে 20 থেকে 25 মিনিট ঘোরাবে। একটা নৌকাতে 3 জন অ্যাডাল্ট আর 1 জন বাচ্চা অ্যালাউড। ভাই আপনার কি নাম হ্যাঁ? মেরা দীপক সিং। দীপক সিং এর নৌকাতে বসে আমরা এখন নৈনিতালে এসে নৈনি লেক ভ্রমণ করব। এখান থেকে জল পিউরিফাই করে সারা নৈনিতালে জল সাপ্লাই করা হয়, এবং সুইমিং আর ফিশিং কোনোটাই এখানে অ্যালাউড না। এই সামনের বিল্ডিংটা হচ্ছে নৈনিতালের বোট হাউস ক্লাব। এখানে এসে যদি নৈনি লেকে এই বোটিংটি না করে থাকেন তাহলে খুব বড় মিস হবে। যারা যারা যে পর্যটকরা এইখানে আসবেন অবশ্যই কিন্তু এই নৈনি লেকে বোটিং করবেন, দারুণ দারুণ একটা এক্সপিরিয়েন্স। পৌরাণিক সূত্রে সতীর বাম দিকের নয়ন এই নয়না দেবীর মন্দিরে এসে পড়েছিল, আর সেখান থেকেই এই তালের নাম নয়নাতাল ও নৈনিতাল। এখানে হচ্ছে হনুমানজির টেম্পল এবং মাতার মন্দির। এখানে কিন্তু অনেকেই যায়, ওই সামনে ওই দিক দিয়ে পথ আছে, ওই দিক দিয়ে পথ আছে, ওই দিক দিয়ে কিন্তু অনেকেই মন্দিরে যাচ্ছে। এই সামনে হচ্ছে গুরুদুয়ারা, এবং ওই দিকে অরেঞ্জের টেম্পলটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে কিন্তু নৈনি দেবীর টেম্পল। আমরা ভালো করে বোটিং সারলাম, বোটিং সেরে এখন একটু খিদে পেয়ে গেছে, কারণ দুপুরে তো আমরা লাঞ্চ করে ম্যাগি ট্যাগি খেয়েছিলাম। এখন আমরা এই দোকানে বসে খাবো। এটা হচ্ছে দ্য ধাবা বাই রয়্যাল কিচেন রেস্টুরেন্ট। আমরা এখানে কাবাব অর্ডার করেছি, এখন খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে দেন ম্যালটা একটু হাঁটবো। আজকে কিন্তু প্রচুর বেশি লোক আছে মেলে, কালকে তুলনায়
আজ অনেক বেশি লোক, বুঝতেই পাচ্ছেন ছুটির দিন, নিউ ইয়ার সব এখানেই কাটাতে চাইছে। প্রচুর ভিড় এবং প্রচুর জ্যাম রাস্তায়। আমরা কাবাবসের মধ্যে নিয়েছি হচ্ছে চিকেন বুর্রা, চিকেন টিক্কা আর ফিশ অমৃতসরি। আপাতত চিকেনের দুটি আইটেম এসেছে, এরা হচ্ছে চিকেন টিক্কা আর চিকেন বুর্রা, আর তার সঙ্গে হট চকলেট আর চা বলা হয়েছে। আপাতত খাবো, খাওয়া দাওয়া করে দেন আমরা ম্যাচটা একটু এক্সপ্লোর করবো। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে আর একটু পেটে জায়গা ছিল, ওই জন্য বিরিয়ানি অর্ডার করা হলো। খুব ভালো খাওয়া দাওয়া হলো। দ্য ধাবা বাই রয়্যাল কিচেন রেস্টুরেন্ট, আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই কিন্তু এই রেস্টুরেন্টে খেতে পারেন, খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো। লেকের পাশ দিয়ে মাল্লিতাল থেকে তাল্লিতালকে কানেক্ট করছে হচ্ছে এই মল রোড, আর এই মল রোডের ওপরেই রয়েছে বহু প্রকারের দোকান, বিভিন্ন হোটেল, স্ট্রিট ফুডের স্টলস আর সব রকমের রেস্টুরেন্টস। হাতে সময় থাকলে ঘুরে দেখে নিতে পারেন এই সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক চার্চ। এটা হচ্ছে নৈনি লেকের একদম সাইডওয়াইজ মল রোডের ওপরেই মাল্লিতালের দিকে। যত রাত বাড়ছিল টেম্পারেচার কমছিল, আর সেই মুহূর্তে ছিল 6 ডিগ্রি সেলসিয়াস। নৈনিতালের ম্যাল কিন্তু নিউ ইয়ারের জন্য একদম সেজে উঠেছে। এখন ক্রিসমাস গেল, প্রচুর লাইটিংস, বেশ সুন্দর লাগছে ম্যালটা। আর প্রচুর লোকে এসেছে, বুঝতেই পারছেন উইকেন্ড, লং উইকেন্ড প্লাস নিউ ইয়ার, সবাই ছুটি কাটাতে এসেছে। এখন স্কুল সবার ছুটি। নৈনিতালের ম্যাল কিন্তু অপূর্ব, দারুণ সুন্দর করে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন। এখন আমরা একটা ভালো কফি শপ খুঁজছি, বা ক্যাফে যেটা বলতে পারেন, যেখানে বসে ভালো করে একটু গরম গরম কফি খাওয়া যেতে পারে এই ঠান্ডার মধ্যে। নৈনিতালের বোট ক্লাবের অপোজিট দিকেই খুঁজে পাই এই ক্যাফেটি, তাই এটার মধ্যেই ঢুকে পড়ি। আমরা মাল্লিতালে নৈনি লেকের পাশে ব্রিটনিস বলে একটা সুন্দর ক্যাফে আছে, ওটা রুফটপে বসে এখন আমরা কফি খাচ্ছি। সত্যি দারুণ অ্যাম্বিয়েন্স, বেশ ভালো ঠান্ডা, আর গরম গরম কফি খেতে অপূর্ব লাগছে। ঠান্ডার মধ্যে গরম গরম কফির মজাই আলাদা, তার সাথে কিছু স্ন্যাক্সও নেওয়া হয়েছিল। আর এই ক্যাফেটা কিন্তু বেশ ভালো, নিট অ্যান্ড ক্লিন, আর খাওয়া দাওয়ার কোয়ালিটিও ভালো ছিল। আপনারা আছেন আমাদের চ্যানেল সুস্পিন্স জার্নিতে। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে এতে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর তার সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্মিতস জার্নি।